সমস্ত আরামবাগবাসী এবং সাথে সমস্ত পশ্চিমবাংলাবাসীকে জানাই প্রীতি শারদিয়ার প্রণাম, ভালোবাসা, অভিনন্দন এবং ছোটদের আশীর্বাদ। আমি চাইব বাস মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ হইতে এবং একজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হিসেবে, আমরা যেহেতু নারী জাতি, মায়ের রূপ আমাদের মধ্যে আছে, তাই আমি চাইব প্রত্যেকটি মানুষ যেন সুখময় দিন কাটান, শান্তিতে জীবনযাপন করে। এবং আরও বলবো যে এই একটা বন্যার টাইম চলছে, আমরা প্রত্যেকেই জানি, আপনারাও অবগত আছেন যে আমরা ত্রাণ নিয়ে নানা জায়গায় ছুটে বেড়াচ্ছি। না লরি, না টেকার কোনো বাধ্যবাধকতা আমাদের জীবনে নেই। শুধু যে বাস নিয়ে আমরা পড়ে আছি তা কিন্তু নয়। বাস যেমন আমাদের কাছে একটা বিষয়, সেরকম এই বন্যা বিব্রত মানুষদের পাশে দাঁড়ানো আমি মনে করি এর থেকে অনেক বড় বিষয়। আমরা আজও ত্রাণ নিয়ে পৌঁছে গেছিলাম ঘোড়াদহর একটি গ্রামেতে, প্রত্যন্ত গ্রাম। দেখলাম মানুষ, আমরা ওখানে 300 মানুষের হাতে বস্ত্র তুলে দিয়েছি এবং ফ্রি মেডিকেল ক্যাম্প, সাথে ওষুধ, সমস্ত কিছু দিয়ে পরিষেবা যেটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি। যাই হোক, এখন যেটা আমি শুভেচ্ছা বার্তা আপনাদের কাছে পৌঁছে দিতে চাইছি, শারদীয়ার প্রতি শুভেচ্ছা। আমি প্রত্যেক আরামবাগবাসী এবং সাথে পশ্চিমবঙ্গবাসীকে একটাই অনুরোধ করব, সুস্থভাবে পুজো কাটান, আনন্দে যেমন মেতে উঠবেন, ঠিক একটা জিনিসও মনে রাখবেন, বানভাসী মানুষদের জন্য সাধারণ মানুষ বা যেসব পুজো কমিটিগুলো একটু বেশ বিলাসবহুলভাবে পুজো করতে চাইছে, সেটা না করে, যেটুকু না করলে নয়, বাকি টাকা একটু জমিয়ে বা বাচ্চি দেখে এই বানভাসী ছোট ছোট ভাই বোনেদের মুখে অন্ন তুলে দিন, তাদের একটুখানি বস্ত্রের ব্যবস্থা করে দিন। এবং সাথে বলবো, ট্রাফিক আইনটা অবশ্যই মেনে চলবেন, ট্রাফিকদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আর আপনাদের পরিষেবা দেওয়ার জন্য আমরা বাস মালিকরা সব সময় অক্ষুণ্ণ রাখবো আমাদের পরিষেবা। আপনাদের সাথে আমরা হাতে হাত মিলিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করে যাব। আপনারাও আমার বাসের শ্রমিক ভাইদেরকে যথাযথ যোগ্য জায়গায় সম্মান দিয়ে আপনারা আপনাদের পরিষেবা নেওয়ার চেষ্টা করুন। কোনো রকমভাবে কোনো বিপর্যয় যেন না ঘটে, এই প্রার্থনা করে মা দুর্গার কাছে সকলের জন্য মঙ্গল কামনা করে, বানভাসী মানুষদের মুখে মা তুমি অন্ন তুলে দেওয়ার ব্যবস্থা রেখো, এই প্রার্থনা করে আমি আবার সকলকে প্রীতি শারদিয়ার শুভেচ্ছা অভিনন্দন বার্তা দিয়ে আমার বক্তব্য